আমার সমবয়সীদের বেশির জনই এই সময় টিকটক, ফেসবুক, ইনস্টা রিলস দেখা নিয়ে ব্যস্ত। এখন দুর্ভাগ্যবশত কিংবা সৌভাগ্যবশত আমি এই জিনিসটা করতে না পারার কারণে এরকম একটা পরিবেশে আপনাদের সামনে এসে কথা বলছি। আমি যেটা বললাম এটার আসলে কোনো মানে নেই। আসল মানে হলো একটা জিনিস প্রচলিত আছে যে গ্রামের জিনিস খাঁটি বেশি। কথাটা পুরোপুরি মিথ্যা না। যেহেতু আমি গ্রামের ছেলে, আমাকে প্রতিদিন বেশ কিছু জিনিসের মুখোমুখি হতে হয়, যেমন পণ্যে ভেজাল দেওয়া। যেহেতু শীতকাল সেহেতু কিছু ব্যবসায়ী তারা প্রতিদিন একটা কাজ করবে, সেটা হচ্ছে তারা তাদের গুড়ের পরিমাণ বাড়ানোর জন্য গুড়ে চিনি মেশাবে। এতে মূলত ব্যবসায়ীদের দোষ নেই। আমরা যারা বাঙালি আছি আমরা সবসময় সেই গুড়টাই পছন্দ করি বা বাজারে গিয়ে সেই গুড়টাই নিই। এই গুড়ের কালার ভালো, যে এই গুড় দেখতে সুন্দর। আসলে খাঁটি গুড় যেটা, ওইটার কালার সুন্দর হয় না, ওইটা ফ্যাকাশে টাইপের হয়। কিন্তু একটা জিনিস দেখেন, সব মানুষের উচ্চতা কিন্তু সমান হয় না। আমরা এই জায়গাতে একটা অদ্ভুত কাজ করেছি, যেটা এর আগে হয়তো বা কেউ করেনি আমার যতটুকু ধারণা। আমরা আমাদের গ্রামের যারা সৎ ব্যক্তি আছে তাদেরকে খুঁজে বের করি, যারা গাছে কুড় ওঠায়, এবং আমাদের তত্ত্বাবধানে যতগুলো গাছ রয়েছে আমরা তাদেরকে সেই গাছে কুড় দেওয়ার জন্য ঠিক করি, এবং তারাই তৈরি করবে সেই খাঁটি গুড়। এই যে আমার পিছনে যে এই সুন্দর পরিবেশটি দেখছেন, অনেকগুলো খেজুরের গাছ, এই ধরনের পরিবেশ থেকেই আমরা আপনার বাড়িতে খাঁটি খেজুরের গুড় পাঠাবো। আর হ্যাঁ, একটা কথা, আমাদের গুড় কিন্তু দেখতে একেবারে কালারফুল হবে না। এটা দেখতে সিম্পল একটা খাঁটি গুড়ের যে রং, সেই রঙেরই হবে, কারণ আমাদের গুড় খাঁটি। আমরা গুড়ে কোনো চিনি মেশাই না, এছাড়া আমরা গুড়ে কোনো কেমিক্যালও মেশাই না, যার কারণে গুড়টা দেখতে সুন্দর হবে। যে বলে না যে চকচক করলেই সোনা হয় না, ঠিক সেরকমই আমাদের গুড় হবে একেবারে খাঁটি। এটা আমাদের প্রতিজ্ঞা। আর বাসায় আমাদের তৈরিকৃত খাঁটি গুড়টাই যাবে। ধন্যবাদ।